বন্ধুরা, আজকে আমরা আরআরবি এনটিপিসি থেকে বিগত বছরগুলিতে যে সমস্ত প্রশ্ন পড়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি রেল ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সমান কার্যকরী। তো চলো ক্লাসটা শুরু করা যাক। কোশ্চান দেওয়া আছে 47 to the power 25 - 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই, মানে এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে সেটা বার করতে বলেছে। তো কী দেওয়া আছে 47 to the power 25 - 1 পাওয়ারে কত আছে 47-এর 25। এটা ইভেন নাম্বার না অড নাম্বার? এটা হচ্ছে অড নাম্বার, বিজোড় সংখ্যা। যখনই বিজোড় সংখ্যা হবে সেটাকে আমরা এক ধরে নেব। তো এক যদি ধরি কত হবে 47 to the power 1 - 1, এটা 47 থেকে এক বিয়োগ দিলে 46 হচ্ছে। 46টা নিচের অপশানগুলোর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য খুব সহজে বলতে পারবো। নিচের অপশানগুলোর মধ্যে 23 দ্বারা বিভাজ্য, তো 23 হচ্ছে আমাদের আনসার। দেখো সেম টাইপের কোশ্চেন আছে 41 to the power 43 প্লাস 43 to the power 43। এটা নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি দ্বারা পুরোপুরি বিভাজিত হবে সেটা বার করতে বলেছে। তো এটা দেখো অড নাম্বার আছে, অড নাম্বার থাকলে সবসময় আমরা এক ধরে নেব। আর যদি এক ধরি তো যে মানটা আছে সেটাই হয়ে যাবে, মানে এটা 41 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 43। দুটো যোগ করলে কত হবে 84 হবে। তো অপশানগুলোর মধ্যে 84 আছে, মানে 84 দ্বারাই বিভাজিত হবে। দেখো এন যদি ন্যাচারাল নাম্বার হয় n কিউব মাইনাস n কত দ্বারা বিভাজিত হবে? n কিউব মাইনাস n ন্যাচারাল নাম্বার মানে কি, এক থেকে শুরু হবে 2 3 পরপর যাবে। তো n যদি এক ধরি এটা 0 হয়ে যাচ্ছে, মানে হবে না। আমরা n সমান 2 ধরবো। তো n সমান যদি 2 ধরি 2 এর কিউব হবে -2 হবে, কত হবে 8 বিযুক্ত 2 মানে 6 হবে। তো n কিউব মাইনাস n কত দ্বারা বিভাজিত হবে 6 হচ্ছে আমাদের আনসার। তো কোশ্চেন কী দেওয়া আছে, পিকিউ হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, পিকিউ মাইনাস কিউপি পুরোপুরি বিভাজিত হবে। নিচে 4টা অপশান দেওয়া আছে। তো 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা নাও, অ্যান্সার চলে আসবে। তো এমন দুটো সংখ্যা নিতে হবে যেগুলো পাশাপাশি আছে, মানে দেখো 3 2 একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 3 2 পাশাপাশি আছে, বা 2 2 নিতে পারো, একই ব্যাপার। তো এটা পিকিউ ধরছো, ঠিক আছে। তাহলে কিউপি কত হবে, কিউপি হবে উল্টে যাবে, মানে 2 3 হবে, তাই তো। পিকিউ যদি 3 2 হয় কিউপি 2 3 হবে, এতে বিয়োগফলটা কত হচ্ছে 9। তাহলে নিচের অপশানগুলোর মধ্যে কোনটি দ্বারা বিভাজিত হবে 9, ঠিক আছে। আবার যদি মনে করো তুমি 2 1 নিতে তাহলে 1 2 হতো, বিয়োগ করো সেই 9 আসছে। মানে এমন সংখ্যা নিবে যেগুলো পাশাপাশি হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা তোমার খুব তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। 9 এটা অ্যান্সার হবেই, ঠিক আছে। তো লজিক কি বলছে, আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি, 2 অঙ্ক বিশিষ্ট হচ্ছে 10x + y। এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এটাকে যদি উল্টিয়ে দিই, উল্টি দিলে কত হবে 10y + x। এর বিয়োগফল যদি করি, এই বিয়োগফলটা 10 মানে 10y + x, এটা যদি বিয়োগ করি কত হবে, এটা পিকিউ এটা কিউপি উল্টে গেছে, বিয়োগ করলে কত হবে বলো 9x - 9y হবে। তো 9টা কমন চলে আসছে x - y, তাহলে 9 আসছে, মানে সেটা অবশ্যই 9 দ্বারা বিভাজিত হবে। ক্লিয়ার। একটা দেখো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা কি 93248x6। তো x এর মান কত হবে যাতে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হয়? তো 11 দ্বারা বিভাজিত নিয়মটা কি, এখানে গোল দেবে, এখানে বার, এখানে গোল, এখানে বার, এখানে গোল, এখানে বার, এখানে গোল। গোলগুলো যোগ করো, 9 আর 2 11, 11 8 19, 19 আর 6 25। বিয়োগ করো বারগুলো, 3 আর 4 7 প্লাস এক্স, মানে 7 + x বিয়োগ করো। বিয়োগ করলে কত হচ্ছে 18 বিযুক্ত x। তো x এর মান
কত বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হবে। তো এক্সের মান যদি আমরা দেখো 7 বসাই, কত হচ্ছে 11 হয়ে যাচ্ছে, মানে সংখ্যাটি 11 দ্বারা বিভাজিত হয়ে যাবে। তাহলে এক্স সমান হচ্ছে কত 7। নেক্সট কোশ্চেন, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 7 লিভস দ্য রিমাইন্ডার 4, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 7। কোশ্চেন কি বলছে, যদি কোনো সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা হয়, ভাগ শেষ থাকবে 4, আবার সেই সংখ্যাটির বর্গকে যদি 7 দ্বারা ভাগ করা হয় তো ভাগশেষ কত থাকবে। তো কোনো সংখ্যাকে যদি 7 দ্বারা ভাগ করা হয়, আমরা কি জানি ভাজ্য সমান কি, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল। ভাজকটা জানি না, আমি এক্স ধরে নিচ্ছি, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ভাগশেষ কত 4। ঠিক আছে, আমরা সংখ্যাটি বা ভাজ্য সমান কি জানি, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, এটা জানি তো। তো এখানে এক্স সমান তুমি 1 থেকে যে কোনো সংখ্যা বসিয়ে নাও। তো এক্সের মান যদি আমি 1 বসাই তো কি এটা কি পাবো, এটা সংখ্যাটা পাবো, তাই তো, মানে ভাজ্যটা পাবো বা নাম্বারটা পাবো বা সংখ্যাটা পাবো। ঠিক আছে, তো ভাজ্য 11 পেয়ে গেলাম। এরপর 11 স্কোয়ার করো, 11 স্কোয়ার করলে 121, 121কে যদি 7 দিয়ে ভাগ করা যায় কত হবে, 7 7 49, মানে কত ভাগশেষ থাকছে, 2 ভাগশেষ থাকছে। ক্লিয়ার। দেখো কোশ্চেনে বলেছে 300 থেকে 1000 মধ্যে কতগুলি সংখ্যা পাবে যেগুলিকে 7 দ্বারা পুরোপুরি ভাগ করা যাবে। খুবই সহজ কোশ্চেন। 1000কে প্রথমে 7 দিয়ে ভাগ করো, 7 1 7, 30, 7 4 28, 20, 7 2 14। তো 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যা কতগুলি পাবে, 142টি সংখ্যা পাবে যেগুলিকে পুরোপুরি 7 দিয়ে ভাগ করা যাবে। এরপর 1 থেকে 300 পর্যন্ত সংখ্যাগুলো দেখো যেগুলি পুরোপুরি 7 দিয়ে ভাগ করা যাবে, কতগুলি সংখ্যা পাবে, 1 থেকে 300 পর্যন্ত সংখ্যা পাবে 42টি। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত পাচ্ছ 142টি, 1 থেকে 300 পর্যন্ত পাচ্ছ 42টি। 142 থেকে 42 যদি বিয়োগ করে দাও তাহলে কটা সংখ্যা পাবে, 100টি সংখ্যা পাবে 300 থেকে 1000 পর্যন্ত। ক্লিয়ার। কোনো সংখ্যাকে 280 দ্বারা ভাগ করলে 73 ভাগশেষ থাকে, 35 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, 35 দিয়ে 73কে ভাগ করে দাও, 35 দুগুণে 70, 3 হচ্ছে আমাদের অ্যান্সার। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।